স্বপ্নের রাজার কন্যা একটি বাংলা প্রেমের গল্প। রাতের আকাশে চাঁদটা যেন আজ একটু বেশিই উজ্জ্বল। আরিয়ান বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। সে জানে আজ রাতে স্বপ্ন আবার তাকে সেই অপরূপ কন্যার কাছে নিয়ে যাবে। প্রায় 1 মাস হল সে প্রথম সেই স্বপ্ন দেখেছিল। নীল আকাশের নিচে সাদা মেঘের রাজ্য, স্বপ্নের রাজ। আর সেখানে দাঁড়িয়েছিল এক অদ্ভুত সুন্দর মেয়ে, যেন আলোর ভেতর থেকে জন্ম নিয়েছে। তার নাম লায়লা, স্বপ্নের রাজার কন্যা। প্রথম রাতে লায়লা শুধু বলেছিল, তুমি কেন এত একা? আরিয়ান প্রশ্নের উত্তর দিতে না দিতেই স্বপ্ন ভেঙে গিয়েছিল। এরপর থেকে প্রতি রাতেই লায়লা তার কাছে আসে। স্বপ্নে দুজনে হাঁটে মেঘের ভেলায়, দোল খায় নরম আলোয়, হাসে, গল্প করে। ধীরে ধীরে আরিয়ান বুঝতে পারে সে লায়লাকে ভালোবেসে ফেলেছে। আর লায়লাও বদলে গেছে, আগের চেয়ে আরও কাছে আসে, আরও নরম স্বরে কথা বলে। কিন্তু এক রাতেই সব বদলে গেল। সেদিন লায়লা বলল, আমি সত্যি নই, আমি তোমার মন থেকে জন্মেছি। তুমি যতদিন বাস্তবকে ভয় করবে ততদিন আমি তোমাকে বেঁধে রাখব। আরিয়ানের বুকটা মোচড়ে উঠল। সে ভেবেছিল লায়লা তারই মতো রিয়েল, কিন্তু লায়লা চোখ নামিয়ে বলল, তোমার চাওয়া প্রেম, তোমার স্বপ্নের রূপ আমি। তুমি আমাকে ধরে রাখলে তুমি কখনো আসল ভালোবাসা পাবে না। স্বপ্নের মেঘরাজ্যে হঠাৎ ঝড় উঠল। লায়লা পেছনে সরে যেতে লাগল, আলো ম্লান হয়ে যাচ্ছে। আরিয়ান চিৎকার করে উঠল, যেও না লায়লা, আমি তোমায় হারাতে চাই না। লায়লা তার দিকে তাকিয়ে মৃদু হাসল, আমি তোমাকে হারাতে আসিনি, আমি তোমাকে মুক্ত করতে এসেছি। এরপর সে আরিয়ানের কপালে হাত রাখল। এক মুহূর্তে সব আলো ভেঙে পড়ল। আরিয়ান জেগে উঠল। চোখ খুলতেই দেখল ভোর হয়ে গেছে। মনে হলো বুকে যেন হালকা একটা ব্যথা, আবার অদ্ভুত সাহসও জন্ম নিয়েছে। সেই দিন থেকেই সে ধীরে ধীরে বদলাতে শুরু করল। বাস্তব জীবনে মানুষের সাথে কথা বলা, কাজ করা, বাইরে বেরোনো, আর নিজের ভেতরের ভয়গুলোকে ছেড়ে দেওয়া। একদিন এক ক্যাফেতে সে দেখল এক মেয়েকে। তার হাসি এতটাই কোমল যেন কোথাও আগে দেখা। আরিয়ান তাকিয়ে থাকতেই মেয়েটি পেছনে ঘুরে তাকালো। এক মুহূর্তের জন্য তার চোখে অন্য এক পরিচিত আলো ঝলকে উঠল, সেই স্বপ্নের রাজকন্যার মতো। মেয়েটি হাসল। আরিয়ান মনে মনে শুনল, দেখলে বাস্তবও তার পথ খুঁজে নেয়। আর সেদিন থেকেই তাদের গল্প শুরু।